আসসালামু আলাইকুম। আমার হাতে দেখে বুঝতে পারছেন এগুলো হচ্ছে টুকরো কাপড়, কামিজের সাইজের বেঁচে যাওয়া কাপড়। কাপড়গুলো দিয়ে হচ্ছে আমি খুবই সুন্দর একটি জামা তৈরি করে দেখাবো। আপনিও চাইলে আপনার ছোট্ট সোনামণির জন্য এরকম একটা জামা তৈরি করতে পারেন। গরমের সময় পরলে কিন্তু জামাটা আরাম পাবে। আর জামাটা আমি কত বছর বাচ্চার জন্য তৈরি করতেছি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিব। পুরো ভিডিওটা দেখবেন, টেনে টেনে দেখবেন না। টেনে টেনে দেখলে হয়তো এমন কিছু জায়গা আছে যেটা বাদ পড়ে গেলে শিখতে পারবেন না। প্রথমে হাফ বডির উপরের কাপড়টা আমি কেটে নিচ্ছি, 8 ইঞ্চি নিচ্ছি, ঠিক আছে। 8 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি, দিয়ে হচ্ছে দাগ অনুসারে কেটে নিচ্ছি। এই পর্যায়ে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার ভিডিওটি যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল দিয়ে রাখবেন এরকম সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজে একটা লাইক দিয়ে পেজটি ফলো দিয়ে রাখবেন, ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন, পরবর্তীতে দেখে দেখে শিখে নিতে পারবেন। আমি খুবই সুন্দরভাবে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিছি, আশা করি বুঝতে পারবেন। প্রথমে আমি গলার ছড়া মাপটা নেব। গলার ছড়া মাপটা 2 ইঞ্চি নিচ্ছি। তারপর হচ্ছে আমি 3 ইঞ্চি নিচ্ছি। গলার এই মাপটা 3 ইঞ্চি আমি সামনে পিছনে সমান দিয়ে দিব। এই জামাগুলোর ভিতরে সামনে পিছনে সমান দিতে হবে। আরমহলটা 4.5 ইঞ্চি নিচ্ছি। তারপর একটু খেয়াল করেন, এখানে কিন্তু একটা দাগ দিয়ে দিতে হবে। এভাবে করে একটা দাগ দিয়ে আমি আরমহলের শেপ করে সুন্দর করে মিলিয়ে দিলাম। আর এই জামাটা হচ্ছে আপনার 2 বছর, 2.5 বছর বা 3 বছর বাচ্চা পরতে পারবে। আসলে লম্বার মাপটা হচ্ছে আপনাদের পরিমাণ মতো নেবেন, আর বডি মাপটা আপনাদের পরিমাণ মতোই নেবেন। লম্বার মাপ, বডি মাপ এই দুটো আপনার বাচ্চার পরিমাণ মতোই আপনি নেবেন। তো এখন দাগ অনুসারে কেটে নিচ্ছি। এই জামাগুলো আসলে আপনি যদি গজ কাপড় দিয়ে সুন্দর করে তৈরি করেন তাহলে কোথাও যেতেও কিন্তু পরতে পারবেন। নিয়মটা ফলো করে আপনি এটা গজ কাপড় দিয়ে তৈরি করতে পারেন, ঠিক আছে। আমার এখানে আসলে টুকরো কাপড় ছিল, আমি টুকরো কাপড় দিয়ে তৈরি করছি। আর টুকরো কাপড় দিয়ে জামাগুলো তৈরি করলে কিন্তু বাসায় পরতে পারবে। আর আপনি লেস দিয়ে একটু সুন্দর করে যদি তৈরি করেন তাহলে কোথাও যেতেও পরতে পারবে। তো এই হচ্ছে জামাটা খুলে নিলাম, ঠিক আছে। এটা হচ্ছে হাফ বডি কাপড়টা। তো আরেকটা কাপড় নিছি, ঠিক আছে। এই আরেকটা কাপড়ের উপরে আমি এই কাপড়টাকে বসালাম। সুন্দর করে কাপড়টাকে বসাতে হবে, কাপড়টা যেন বাঁকা না হয়। তো একটু সুন্দর করে বসাতে হবে। আমি এখানে জোড়া দিছি, এখানেও জোড়া দিছি। আমার নিচের কাপড়টা কিন্তু একটু কম আছে এই জন্য। তো এখন আমি উপরে কাপড়টার সাইডটা সেলাই করে নিচ্ছি, ঠিক আছে। যেভাবে আমরা এই ফলসের কাপড় অর্থাৎ আস্তরের কাপড়গুলো সেলাই করি ওইভাবে সেলাই করতে হবে। তো আমি ভিতরে কিন্তু পাইপিং যে আমি ফিতা দিছি, ফিতাটা কিন্তু ভিতরের দিকে দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে সেলাই করে নিচ্ছি। ফিতাটা একসাথে দিয়ে হচ্ছে সেলাই করতে হবে। তো এটা সাইডে উপরের দিয়েও লাগানো যেত, কিন্তু দেখতে সুন্দর লাগবে না। এভাবে করে আপনার সেলাই করলে জামাটা দেখতে একটু সুন্দর লাগবে। আমি ফিতাগুলো কীভাবে দিচ্ছি নিশ্চয় দেখে বুঝতে পারছেন। এইভাবে করে দিয়ে দিবেন ভিতরের দিকে, ঠিক আছে। দিয়ে আস্তে আস্তে করে সেলাই করে দেবেন। যে কোনো কাজ হচ্ছে আপনার ধৈর্য নিয়ে করতে হবে। আর ভিডিওটা একটু ধৈর্য নিয়ে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, টেনে টেনে দেখবেন না, ঠিক আছে। আপনি যদি সেলাই শিখতে চান তাহলে অবশ্যই আপনাকে পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখতে হবে। তো এই যে এখন বাড়তি কাপড়গুলো কেটে আলাদা করে নিচ্ছি। এখানে বাড়তি কাপড়গুলো কেটে নেওয়ার পরে এখন আমি এখানে ছোটো ছোটো করে কেটে নিব। এখানে ছোটো ছোটো করে কেটে নেওয়ার সময় খেয়াল করবেন যে সেলাইটা আছে সেলাইটা যেন কেটে না যায়, ঠিক আছে। তারপর হচ্ছে এইভাবে করে ফিতাটাকে ধরে টান দিলে কিন্তু আপনার উল্টে যাবে। এইভাবে করে ফিনিশিং করে দিবেন, হালকা হাত দিয়ে ফিনিশিং করলে কিন্তু হয়ে যাবে। তারপর উপরে একটা সাপ সেলাই দিয়ে দিবেন। তো এই পার্টের মতো করে আরেকটা পার্টও একই নিয়মে আপনি সেলাই করে নেবেন, ঠিক আছে। আপনারা নিয়মটা ফলো করে আসলে যে কোনো বয়সে বাচ্চার জন্য কিন্তু তৈরি করতে পারবেন। যেমন আমি 2-2.5 বছর বা 3 বছর বাচ্চার জন্য এখানে 8 ইঞ্চি নিচ্ছি। এটা হচ্ছে ধরেন 2.5 বছর বা 1.5 বছর বাচ্চা পড়তে পারবে, 8 ইঞ্চি নিচ্ছি। আর আপনার বাচ্চার বয়স যদি 3 বছর তারপর হচ্ছে 4 বছর 5 বছর তখন আপনাকে 10 ইঞ্চি নিতে হবে। যেমন হাফ বডির লম্বার মাপটা, বডি মাপটা আসলে আপনাদের বাচ্চার পরিমাণ মতো নেবেন। এই কাপড়গুলো 5 ইঞ্চি করে আছে। কাপড়গুলো এখানে 2 পাট আছে 5 ইঞ্চি করে, ঠিক আছে। এখানে আমি মাঝখান দিয়ে জোড়া দিয়ে কাপড়টাকে একটু বড় করে নেব।
এই যে কাপটাকে বড় করে নেওয়ার পরে এখন কুচিগুলো দিয়ে দিচ্ছি। আর কুচিগুলো দিচ্ছি হচ্ছে আমি এই মেশিনে দিয়ে দিচ্ছি, দুটো একটু সেলাই করতেছি। আর সেলাইয়ের যে কাটা ওইটা একদম বড় সেলাই যেখানে ওইখানে রেখে হচ্ছে দুটো সেলাই করছি। এখন কুচি কাপড়গুলো আমি মেশিনে কাপড় উপরে রেখে কিন্তু একটা সেলাই দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর এখানে কুচির কাপড়টা আপনারা আপনাদের পরিমাণ মতোই নেবেন। যদি কুচি একটু বেশি দিতে চান তাহলে কাপড়টাকে আপনাকে বাড়িয়ে নিতে হবে, যেমন 30 ইঞ্চি পর্যন্ত বা 35 ইঞ্চি পর্যন্ত নিতে পারেন যদি কুচির কাপড়টা আপনি বাড়িয়ে দিতে চান, কুচিগুলো একটু ঘন করে দিতে চান। আমার এখানে যেহেতু টুকরো কাপড় আমার এখানে কমই আছে, কুচিগুলো কম হয়েছে, ঠিক আছে। বা 40 ইঞ্চি পর্যন্ত নিতে পারেন কুচির কাপড়টা, আর লম্বার মাপটা তো পরিমাণ মতোই নেবেন। তো আমার এখানে হাতের কাছে একটা লেস ছিল, লেসটা লাগিয়ে নিচ্ছি। লেসটা দিছি আর একটু ভালো লাগছে জামাটা। তো এই হচ্ছে সামনের পার্টটা, ঠিক আছে। আর এই হচ্ছে পিছনের পার্টটা। একই নিয়মে পিছনের পার্টটাও রেডি করতে হবে। এখন হচ্ছে বডির সাইডটা সেলাই করে নিতে হবে। আপনারা যদি বাচ্চাদের জামা তৈরি করাটা শিখতে চান তাহলে আমার পেজে কিন্তু অনেক ধরনের বাচ্চাদের জামার কাটিং এবং সেলাইয়ের ভিডিও আছে। আর হচ্ছে আমার ইউটিউব চ্যানেলও কিন্তু বাচ্চাদের অনেক ধরনের জামার কাটিং এবং সেলাইয়ের ভিডিও আছে, বিভিন্ন ধরনের কাটিং এবং সেলাইয়ের ভিডিও আছে। আপনারা যদি দেখতে চান দেখে নিতে পারেন। এখন নিচে সেলাই করে নিলাম, তো জামাটাকে সোজা করে নিচ্ছি, ঠিক আছে। এই হচ্ছে আমার জামাটার ফাইনাল লুকটা। অনেক বেশি সুন্দর হয়েছে জামাটা। আসলে আপনি যখন তৈরি করবেন তখন বুঝতে পারবেন জামাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর ফিতাগুলো কিন্তু আপনি এই পাইপিংয়ের মতো করে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি করে কেটে আড়াআড়িভাবে তখন ফিতাগুলো তৈরি করে নেবেন। আর ফিতাগুলো তৈরি করাটা যদি শিখতে চান তাহলে কমেন্ট করে বলবেন, তাহলে আমি দেখিয়ে দেবো।